এ হালার ফলা তোরা কোথায়? তোরা কোথায়? তোরা হালার ফলা হালা শোন, ওই যে কথায় আছে না, ওই ওই ওস্তাদের মায়ের শেষ রাতে একটা কথা আছে না, একটা কথা আছে ওস্তাদের মায়ের শেষ রাতে। আর তোগুলাকে কথা কওয়ার লাগে বুঝছো, মুই যে ক্যাপশনটা লেখমু এইটাই মোর সময় নেই। যেটা যে ক্যাপশনটা লেখমু ওস্তাদের মায়ের শেষ রাতে, বুঝছো, এইটা লেখার মোর সময় নেই। কেন কইলাম, ওই যে কারা কারা বলে মরছে, কত উইকেটের পতন হইতেছে, তারপরে ওই যে কেটা কেটা জানি মরতেছে অকালে অকালে। মানুষ তো মইরা যাবে, এইটাই স্বাভাবিক, কিন্তু অকালে আছে না, অকালে কথা, অকালে উইকেটের পতন ঘটে। ওই যে দেখলাম কোথায় কোথায় কিছু কিছু উইকেটের পতন হয়েছে আর কি। ওই কয় না ওস্তাদের মাস শেষ রাতে, কেন কইছি, ওই যে কয়দিন আগে বঙ্গবন্ধুর ওই জায়গায় চুরি চামারি করছে, বাড়িটা জ্বালাও পোড়াও করে দিতেছে না, ওই যে 32 নাম্বার জ্বালাও পোড়াও করছে, তারপরে ওই যে চুরি চামারি করছে, কত কিছুই করছে, কয়টার এক্সাম্পল আর দিতাম। দেখছো, বেশি বাড়লে পরে কি হয়, উইকেটের পতন হয়ে যায়। যে কোনো জিনিস বেশি বাড়তে নাই, তাই না? বেশি বাড়লে উইকেটের কিন্তু পতন হয়েই যায়। তা সেটাই দেখতেছি। আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলি, আমিও তার বাইরে না, যারা পাবলিক আছো তোমাদেরই বলি, কি ওস্তাদের মায়ের শেষ সাথে বেশিবার বাইরে না, ঝরে পড়ে যাবে। শুধু যে তাদের উদ্দেশ্যে কথাটা ব্যাপারটা তাও না, সব পাবলিকের উদ্দেশ্যেই এই কথা। হ্যাঁ, বেশিবার বাইরে না ভাই, আমি কিন্তু বেশি বাড়ি না, আমি কারণ ছাড়া কোনো কথা কই না। শাস্তি অন্যায় করলে শাস্তি তো পামুই, এইটাই স্বাভাবিক। প্রতিটা মানুষের বেলায় এই কথাটা প্রযোজ্য, বেশিবার বাইরে না, ঝরে পড়ে যাবে, সে যেই হোক। আছে না, এরে ও ঠগায়, ওরে ও ঠগায়, ওর টাকা ও মাইরা খায়, ও ওই বাবে খায়, ও একটু চাকরি বাকরি করিয়া সাউয়ের হিংসায় পাড়া দেওয়া যায় না, ও অমুক করে, সবাই ভাব লয়, সবাই মুঠ লয়, সবাই অহংকার সরি মারায়। তা এইভাবে অনেক মানুষ অনেক জায়গায় মানে মুডে ভাবে থাকে আর কি। এই জন্য বলছি, এত মুড, এত ভাব, এত কোনো কিছুই বালা নাকি, মইরাই তো যাইতে হবে তার ওস্তাদের মায়ের শেষ রাতে। কিছু মানুষ ওই যে পরেরটা চুরি করে, পরেরটা মাইরা খায়, পরেরটা এই করে, পরেরটা সেই করে, আরো যে কত কিছু করছে, হ্যাঁ তো আমরা চোখের দা সবাই দেখছি আর দেখতেছি। তার এই জন্য ওস্তাদের মায়ের শেষ রাতে এই তো, এই জন্য এটা পরে তো মানুষ শিক্ষা হয় না, বুঝছো? মানুষ শিক্ষা হয় বলো, তারপরে তো মাইরা দইয়া খাবে কেমন এই চিন্তা ভাবনা করে, ওরে মারে ওরে ধরে, বোঝে না যে এটা ক্ষণিকের ক্ষণিকের। পাগলা বদ্ধ উন্মাদ যা খুশি তাই করে আনিতেছে, এই দেখতেছি। এই একটা কথা কি জানো, একটা কথা কি, কিছু পরিচিত মানুষদের ব্লক দিতেই হয়। যারা আইডিতে ওই যে কয় না সিসি ক্যামেরা লাগানো, এরকম কিছু মানুষ থাকে আইডিতে না, লাইক কমেন্টস করবে না, বা কথা নিয়ে আলোচনা সমালোচনা করবে বা কিছু, এদের কিন্তু ব্লক দিতেই হয়। হ্যাঁ, এরকম প্রতিনিয়ত 2-4 জন করে মারতেই হয় ব্লক। কেন, কিছু মানুষ আছে কমেন্টস করে, আবার কিছু মানুষ আছে পেজই লাগায়, আলোচনা সমালোচনা করে, এরকম। আবার কিছু মানুষ আছে ভাই মেসেঞ্জারে যাইয়ে কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, লাইক করে না, কমেন্টস করে না, শেয়ার করে না, মেসেঞ্জারে কয় আই লাভ ইউ। এই বুড়ো কালে ভাই আই লাভ ইউ না সময় নেই, তবে আই লাভ ইউ শুনতে ভালোই লাগে, বুড়ো হোক আর জুয়ান হোক। তবে একটা কথা ভাই, ওই আই লাভ ইউ ফাইলিও সময় নেই, হ্যাঁ, ওই উত্তরও ফের পাবা না, ইয়েস অর নো, লাইক কমেন্ট শেয়ার করবা, তাহলে না ইয়েস অর নো একটা কিছু কমু যে ভাই সম্ভব কি সম্ভব না, বুঝছো? আজকে বুঝছো এক বেটার যে এত ভালো লাগছিল, বুঝছো, এক হ্যান্ডসাম, হ্যান্ডসাম একটা লোক, বুঝছো, একেবারে সেই লেভেলের। হারে চাইয়েই রয়েছি, ওই পোলাপানো যদি হ্যান্ডসাম হয় আসলে তাকাই থাকার মতো। এই বয়সটা আবার ছোট না, এই আমার থেকে একটু বয়সে বড়, বুঝছো, এত হ্যান্ডসাম। আসলে কি, যে হ্যান্ডসাম হে 50-55 তো হ্যান্ডসাম থাকে, আর যেটা কেনাকুড়া হুটকা টরুলা সেটা দেখো 20ও থাকে। কিছু কিছু বেড়া মানুষ আছে বয়স 50-55 কিন্তু হ্যান্ডসাম মার কাছে চেহারা, আর কিছু কিছু আছে 20-25 দেখা যায় পাতিশিয়ালের মতো দেখায়। একেবারে ঘটনা নিয়ে তো সত্যি। যাই হোক, যেটা কই কই আর কি, কিছু কিছু পরিস্থিতি বালসাল ব্লক দিতেই হয়, বাল গোয়েন্দা রাইটটা লিস্টে লাভ নাই, বুঝছো? হ্যাঁ, আসল কথাই তো ভুলে গেছি, দেখতে আসল কথাই ভুলেছি আমি, কমু একটা হইয়ে যায় আর একটা। হ্যাঁ, আমার একজনে কয় কি, এই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, আরে হ্যাঁ, লাইক কমেন্টস করো, তারপর দেখমু ইয়েস অর নো, বুঝছো, যেটাই আর কি তোমার প্রাপ্য। আবার লাভ ইউ করে, লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না, লাভ ইউ, আর তার আমি আবার রেসপন্স করবো অনেক যে না কি হয়, যত সব তোরা ফালতু কোথাকার। কেটা কইছো হাউ আর ইউ, হ্যাঁ আছি, আই এম ফাইন, আই এম, হ্যাঁ ফাইন, ওই মোটামুটি আছি আর কি।
আছি মোটামুটি, বেশি ভালো না খারাপও না, মিডিয়াম একটা পর্যায়ে। ভাই তুমি ভালো আছো? তুমি কি বুঝিও না তোমাদের আইডি এমন, তোমরা বেটা না বেটি নাকি মেয়ে না ছেলে বোঝার কোনো উপায় নাই। তোমরা যারা এই যে যারা তোমরা নাম টাম দেও বুঝছো, বুঝতে পারি না তোমরা ছেলে নাকি মেয়ে। যাই হোক যেটাই হও, ভালো আছি, তুমি ভালো আছো এইটাই বোঝার কোনো উপায় নাই। কিছু কিছু আইডিতে আছি মোটামুটি, তো আছি এই আর কি। যাই হোক যেটা বলছি আর কি, এই ভিডিও সব লইয়ে যাবা না, কথার একটা মানুষ আছে আমার সব ভিডিওগুলো দেখে আর নিয়ে ইউটিউবে চাইরা দে, আর ভিডিও নেবা না, অনুরোধ করছি। তারপর শেষে আমি এমন কিছু করে দেবো তোমার ভিডিও কিন্তু গুড বে হয়ে যাবে। তাই তোমাকে আমি অনুরোধ করছি, তুমি যে পর্যন্ত নেছো নেছো এবার ক্ষান্ত হও, আর ভিডিও নিও না। শেষ পর্যন্ত তুমি আমার সব ভিডিও ইয়ারাই ফেলবা যে নিচ্ছো। তোমাকে একটা হুঁশিয়ারি করলাম, আমি প্রথম 2-5টা ভিডিও নেছি, আমি কিচ্ছু মনে করিনি যে থাক নিক, আমি তেমনিও ভাইরাল কেউ না বা কিছু, কিন্তু তুমি সব ভিডিও অলরেডি নিয়ে গেছো, তুমি ছোট ছোট রিল ভিডিও পর্যন্ত নিয়ে গেছো। তা এবার এটা তো আর হয় না। তা আমি কিন্তু কিছু একটা করে দেবো, সেটা আমি ভালো মতনই জানি। যাই হোক আমি অনুরোধ করব তুমি আমার আর ভিডিও নিও না। অনেক ভিডিও তুমি এ যাবৎ নিয়ে আনেছো, আর ভিডিও নিও না। আমি কিন্তু ভাইরাল হইয়া গেছি গা, আমি নিজের আইডির দিকে ভাইরাল হই নাই, কিন্তু বাট তোমার আইডি দিয়ে কিন্তু আমি ভাইরাল হইয়া গেছি। তুমি যেভাবে তোমার ভিউয়ার্স, হাজার হাজার ভিউয়ার্স, হাজার হাজার লাইক কমেন্টস, আমার আইডি দিয়ে আমি ভাইরাল হইতে না পারলেও তোমার আইডিতে কিন্তু আই এম ভাইরাল। যাই হোক আর অনুরোধ করছি, আর ভিডিও তুমি কিন্তু নিবে না, বুঝছো? যে পর্যন্ত নেছো ওখানেই স্টপ থাকো। বাই।